নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির আরও একটি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আমি সৌভিক ভট্টাচার্য। আজ আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি আছেন ওনার সাথে আপনাদের সকলেরই আমি পরিচয় করিয়ে দেব, এবং উনিও একজন কিন্তু চিকিৎসক। আর আজ আমাদের এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আলোচনা করব, আমাদের মুখ্য বিষয়টা হলো অর্থোডন্টিস্ট। অর্থোডন্টিস্ট জিনিসটা কি আমরা জানবো স্যারের কাছ থেকে, এবং এটার সাথে আর কি কি ধরনের আরও জিনিস আছে সব কিছু বিস্তারিতভাবে জানবো, এবং আপনারাও আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। তো সময় নষ্ট না করে আমি স্যারের সাথে আপনাদের সকলেরই পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের অতিথি যিনি আছেন উনি ডক্টর অসীম রায়। নমস্কার স্যার। নমস্কার সৌভিক। আপনাকে আমাদের স্টুডিওয়ে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এত ব্যস্ততা সময়ের মধ্যে আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের সময় দিয়েছেন, তার জন্য আমরা অনেক ধন্য। তো প্রথমে আমি জানতে চাইবো আমাদের ঈশান বাংলায় এসে আপনার কেমন লাগছে আজকে? আমার খুবই আমার খুব ভালো লাগছে এখানে এসে। অ্যাকচুয়ালি এখানে এসে আমার কেন ভালো লাগছে স্পেসিফিকলি, এখানে আমি সব মানুষকে একটা প্ল্যাটফর্মের থ্রুতে সবাইকে এটা বোঝাতে পারবো কি হোয়াট ইজ অর্থোডন্টিস্ট। একদম মানে ব্রেসিস ট্রিটমেন্টটা কি হয় বেসিক্যালি। একদম। তো মানুষরা বেশ কয়েকজনের একটা ট্যাবুস আছে, বেশ কয়েকজনের একটু চিন্তা ধারণা থাকে কি মানে ব্রেসেস লাগালে কি হবে কি হবে না, কি ভালো হওয়া উচিত বা খারাপ, মানে জিনিসটা কি এক্স্যাক্টলি কি জিনিসটা, আমি ওই ব্যাপারে আমি ছোটো মোটো একটা জিনিস একটা বোঝাবো জিনিসটা একদম। কি হয়। আর আজকের এই আপনার কথার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো, এবং আমরা আশা করি আমাদের দর্শক বন্ধুরা খুবই উপকৃত হবেন আজকের এই অনুষ্ঠানটা দেখে। তো প্রথমেই যে আমি আপনার কাছে আসছি, আমরা আজকে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট করে আপনার একটা আমরা ইন্ট্রো জেনে নিই। বেসিক্যালি আমি অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স। আর রিসেন্টলি আমি আমার একটা নিজস্ব ক্লিনিক আছে যার নাম হলো ডেন্টোডার্মা। একদম, আমরা অনেক দেখেছি কিন্তু ডেন্টোডার্মা দর্শক বন্ধুরাও কিন্তু অবশ্যই দেখেছেন। তো স্যার যা বললেন ডেন্টোডার্মা নিয়েও কিন্তু আজকে আমরা একটু কিছু জেনে নেব। সো যেখানে আমি কর্মরত রয়েছি 6 মান্থ 7 মান্থস হয়েছে। তার আগে ফ্রম দ্য পাস্ট 8 ইয়ার্স থেকে আমি পুরো বরাক ভ্যালিকে সার্ভিস দিচ্ছি অ্যান্ড পুরো নর্থ ইস্টকে সার্ভিস দিচ্ছি। বাহ, খুব ভালো স্যার। আপনার সম্বন্ধে আমরা জানলাম। তো এখন আমি মুখ্য বিষয়ে আসছি। আপনি যা বললেন অর্থোডন্টিস্ট, তো অর্থোডন্টিস্টটা কি এটা আপনি আমাদের আজকে একটু বুঝিয়ে বলুন। আচ্ছা সৌভিক, একটা নামটা যেটা আছে অর্থোডন্টিক্স, তুমি যে ডিভাইড করো এই নামটাকে দুই পার্টে ডিভাইড করে, অর্থ আর ডন্টিক্স মানে হাড়ের জিনিস, আর ডন্টিক্স মানে দাঁত। দাঁতের জিনিস। ঠিক আছে। এখন আমাদের যে ডিপার্টমেন্টটা আছে বেসিক্যালি কাজ করে দাঁত আর হাড়ের উপরে। হুম। এখন এখন আমরা দেখছি আমরা দাঁতের মধ্যে আমাদের ফাঁক রয়েছে, কিছু দাঁত উঁচু আছে, কিছু দাঁত তেড়া বেড়া আছে। ঠিক আছে। এখন মানুষরা ভাবছে আমাদের দাঁতগুলো তেড়া বেড়া আছে, এগুলো ঠিক করাতে লাগে। তো কীভাবে আমরা ঠিক করব? উইথ দ্য হেল্প অফ ব্রেসেস। আর ব্রেসেস কিন্তু একটা আজকের দিনে একদম নতুন পদ্ধতি, যেখান থেকে নতুন মানে আগের থেকে চলছে, বাট আজকের দিনে এখানে আমরা দেখতে পারি শিলচরে স্পেশালি আমরা করছি কাজ ফ্রম দ্য পাস্ট 8 ইয়ার্স। অ্যাওয়ারনেসটা কিন্তু খুব বেড়েছে আগের থেকে। আস্তে আস্তে মানুষের দাঁতের তেড়া বেঁকা, আঁকা বেঁকা বা একটু যে ফাঁক টাক থাকতো ওইটাতে মানে টেনশন হয়ে যেত কোথায় গিয়ে করাবে। তো বেসিক্যালি দাঁতগুলোতে আমরা ব্রেসেস লাগিয়ে ওই দাঁতগুলোকে সোজা করি বা মানে ভেতর দিকে টানার কোশিশ করি। আচ্ছা, তো এটা একটা খুব ভালো বিষয় কিন্তু আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম, এবং আমাদের কথার মাধ্যমে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও অনেক কিছু জেনে নেব। স্যার, এটা তো আমরা বুঝলাম। এখন আমার যে একটা প্রশ্ন হলো, অর্থোডন্টিক্স এবং নর্মাল ডেন্টিস্ট আমরা যে মানে জানি, হ্যাঁ, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে? যদি থেকে থাকে সেটা কি, আর যদি থাকে না সেটাও আপনি আমাদের বলুন। আচ্ছা, আমি সিম্পল একটা কথা বলছি। অর্থোডন্টিক্স যেটা থাকে ওরা হলো এমডিএস ইন অর্থোডন্টিক্স পাস করা থাকে। আর নর্মাল ডেন্টিস্ট থাকে ওরা বিডিএস, ব্যাচেলার্স ইন ডেন্টাল সার্জারিজ। তো ডিফারেন্সটা কি থাকে? এখন একজন 5 বছর পড়াশোনা করেছে, তারপরে গিয়ে 3 বছর আমরা এক্সট্রা পড়াশোনা করি ব্রেসেসের জন্য। ঠিক আছে। যার পেছনে নামের পেছনে থাকবে আপনার এমডিএস অর্থোডন্টিস্ট। তো এটা একটা জটিল একটা জিনিস, যেটা সবাই লাগালে ওই জিনিসটা রেকটিফিকেশন করতে একটু অসুবিধা হয়ে যায়।
বাট আমাদের এখানে স্পেশালাইজেশন আমরা করেছি হলো অর্থোডন্টিস্টে। তো আমরা যখন লাগাবো প্রিসাইজলি লাগাবো ওই জিনিসটাকে, ঠিক মতন দাঁতগুলোকে সোজা করব, দাঁতগুলোকে তেড়া বেড়াকে ঠিক করব। তো ডিফারেন্সটা হলো ওরা হলো স্পেসিফিকলি ডেন্টিস্ট, আমরাও ডেন্টিস্ট, উই আর অলসো ডেন্টিস্ট, বাট উই আর কল্ড এস এ অর্থোডন্টিস্ট। কেন কি আমরা এমডিএস ইন অর্থোডন্টিক্স নিয়ে পড়াশোনা করেছি। তো আচ্ছা অ্যাকচুয়ালি ফার্স্টে ডেন্টিস্ট্রি বলে বিডিএস, এমডিএসকেও ডেন্টিস্ট্রি বলে, বাট আমরা স্পেসিফিকলি একটা ডিপার্টমেন্ট ওয়াইজ পড়েছি, ওর জন্য আমাদেরকে অর্থোডন্টিস্ট বলা হয়। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, স্যার কিন্তু অনেক বিস্তারিতভাবে বললেন যে এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যেটা আমার প্রশ্ন হলো, আপনি একটু আগে যে বললেন আমাদের ব্রেসেসের যে বিষয়টা আপনি আনলেন আপনার কথায়, তো এই ব্রেসেসটা অ্যাকচুয়ালি কি জিনিস? দেখো, ব্রেসেস মানে হলো একটা ছোট একটা মেটালের একটা ছোট ছোট পার্ট থাকবে, হুম। ঠিক আছে। ব্রেসেসটা হলো দাঁতের মধ্যে, আপনি দেখেছেন যে ক্লিপ বলে, যে আমাদের এখানে হ্যাঁ, স্পেসিফিকলি হ্যাঁ, হুম, হুম। একটা ভাষাতে বলবে এখানে ক্লিপ লাগানো, ক্লিপ লাগানো। হুম। বেসিক্যালি এটা ব্রেসেস ট্রিটমেন্ট বলে। এটা হলো দাঁতের মধ্যে লাগিয়ে, ওটার উপরে ওয়্যার লাগিয়ে দাঁতগুলো তেড়া বেঁকা দাঁতগুলো আছে না সোজা করে, উইথ দ্য হেল্প অফ সোজা। ফোর্স, আচ্ছা একটা অপটিমাম ফোর্স একটা দিতে হয়, যেটাতে ফোর্স দিয়ে আস্তে আস্তে করে জিনিসটা, এটা 1 থেকে 1.5 বছরের ট্রিটমেন্ট থাকে। তো কিছু কিছুতে দাঁত ফেলা হয়, কিছু কিছু দাঁত ফেলা হয় না, ডিপেন্ড অন দ্য পেশেন্টের কি এখন ইয়ে আছে, প্রোফাইল দেখে বা আমরা মুখের চেহারা দেখে ওইটা হিসাবে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা আমরা ইয়ে করি। আচ্ছা, তো এই যে আপনি ব্রেসেস নিয়ে যেটা বললেন, তো এটা আমাদের মানে শহরে বা মার্কেটে বলুন কত রকমের মানে ব্রেসেস অ্যাভেলেবেল আছে? দেখো সৌভিক, আজকের দিনে দ্য দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং ভেরি বিয়ন্ড, ঠিক একদম। আছে। তো বিস্তারিত হয়ে হয়ে আস্তে আস্তে সব কিছু জিনিসই সব বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। আজকে আমাদের দুনিয়াতে, যেটা আমাদের শিলচর শহরে বা তুমি যে ইন্ডিয়াতে দেখে নাও, হুম। এখন 4-5 টাইপের এখন ব্রেসেস আছে। হুম। একটা মেটাল ব্রেসেস আছে, হুম। মেটাল ব্রেসেস মানে একদম মেটালের কালারে থাকবে, স্টেনলেস স্টিল, আচ্ছা ঠিক আছে। একটা সিরামিক থাকবে যেটা হোয়াইট কালার, যে দাঁতের কালারে হয়ে যাবে, যে দেখলে মানুষ যদি যে সামনের মানুষ আছে কেউ বুঝতে পারবে না কি তুমি দাঁতে কিছু লাগিয়েছো, আচ্ছা ঠিক আছে। এটা ইনভিজিবল টাইপ থাকে। আচ্ছা থার্ড হলো সেলফ লাইগেটিং ব্রেসেস। সেলফ লাইগেটিং ব্রেসেসটা আজকের দিনে খুব প্রচলিত হয়েছে। কেন কি জিনিসটা যখন তুমি দাঁতে লাগাবে, জিনিস টাইম টেকিংটা একটু কম থাকে কিন্তু কম্পারেটিভলি, যে নর্মাল ব্রেসেস থেকে তোমার যেটা তোমার কনভেনশনাল ব্রেসেস থেকে তোমার যে এখন সেলফ লাইগেটিং ব্রেসেসের মধ্যে, আচ্ছা আচ্ছা তো টাইমটা কম লাগে। আর ওইটার মধ্যে সেলফ লাইগেশনের মধ্যে মেটালও আছে, আবার কি বলে সিরামিকও আছে। আর আচ্ছা। এখন যেটা স্পেশালি যেটা এসছে ওটা হলো অ্যালানাস ট্রিটমেন্ট। তুমি আজকে দেখেছো মানে মানুষরা কিছু দাঁতের মধ্যে লাগাচ্ছে, বাট ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে। হ্যাঁ। ওটা ভেরি ইনভিজিবল। ওটা একটা তোমার দাঁতের ইয়ের মতো থাকবে, ঠিক আছে। আমি তোমাকে দেখাবো। সো ইউ ক্যান সি দ্যাট তোমার যে দাঁতের মধ্যে লাগিয়ে দেখাই যাবে না, তুমি প্লাস্টিকের একটা ইয়ের মতো থাকবে। আচ্ছা তো প্লাস্টিকের একটা দাঁতের একটা খাঁচার মতন থাকবে, যেটা তোমার দাঁতে পড়ে জিনিসটা দাঁতগুলো তেড়া বেঁকা দাঁতগুলো নিজে নিশ্চয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি তোকে বলছি আজকে তুমি এখানে আছো, তুমি যদি চাও আমি এখন গুয়াহাটি যাচ্ছি ফর এক্সাম্পল, আমি 2 মাস থাকবো না, আমাদের ট্রিটমেন্টে প্রত্যেক মাসে একবার করে আসতে হয়, ঠিক আছে। বাট তুমি যদি গুয়াহাটি আছো 3-4 মাস তুমি আসছো না, ইন দ্য মিন টাইম তুমি আজকে যদি অ্যালানাস ট্রিটমেন্ট নিচ্ছ, তোমার না আসলেও তোমার কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আগ বাড়াবে, কিন্তু তুমি নিজে নিজে চেঞ্জ করতে পারবে জিনিসটাকে। ও তো এটা সেট অফ যেরকম আজকে আসলো সেট অফ 18 সেটস 20 সেটস এরকম সেট চলে আসবে। আচ্ছা ওই সেটগুলো তুমি লাগিয়ে 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 আস্তে আস্তে উইদিন দ্য স্প্যান অফ 2 উইকস, তোমার 2 উইকসের মধ্যে করে করে আস্তে আস্তে দাঁতগুলো সোজা হবে তোমার, ঠিক আছে। হ্যাঁ, ভেতরে ভেতরে আমাদেরও কাজ আছে, প্রক্সিমাল স্টিপিং আছে, দাঁতগুলো একটু কাটতে লাগে বা একটু ইয়ে করতে লাগে, এইসব জিনিস আমরা করবো, ঠিক আছে, টাইমের উপরে। আর বাই চান্স যদি তোমার যদি কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট মিক্সও হচ্ছে, সো সেম জিনিসটা তুমি চালিয়ে যেতে পারবে জিনিসটা। আচ্ছা, দর্শক বন্ধুরা, স্যারের কথা শুনে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে যেগুলো বিষয়ে আমরা কথা বলছি স্যার কিন্তু সময় নিয়ে বিস্তারিতভাবেই বলছেন, এবং এই যে বিষয়টা উনি বললেন যে আপনারা যদি এরকম ট্রিটমেন্ট করে বাইরে থাকেন, সবকিছু সুবিধা কিন্তু স্যার আমাদেরকে দিচ্ছেন। মোট কথা হলো এটা। স্যার, এখন আমি আসছি এই যে অর্থোডন্টিস্ট ট্রিটমেন্ট যেটা, এটা কি ছোট বাচ্চারাও করাতে পারবে? আপনারা কি ছোট বাচ্চাদেরও করান? দেখো, আমাদের ফুল ট্রিটমেন্ট, আমাদের ডিপার্টমেন্টের নাম হলো অর্থোডন্টিক্স অ্যান্ড ডেন্টোফেশিয়াল অর্থোপেডিক্স, আচ্ছা ঠিক আছে। এখন কিছু কিছু মানুষ বলবে আপনি 13 বছরের আগে আপনি করিয়ে দিয়েছেন, 13 বছরের পরে আমাদের সব দাঁতগুলো গজে, হ্যাঁ। ঠিক আছে। তখন ফুললি আমরা বলি কি আমাদের ট্রিটমেন্টটা ওই সময় করালে ভালো। আচ্ছা বাট ইনফ্যাক্ট যখন তুমি দাঁতটা স্টার্ট করে, ফর এক্সাম্পল কিছু কিছু জ ডিফর্মিটিস থাকে, ই
নিচের যে তোমার ম্যান্ডিবলটা দেখবে কোনো সময় ছোট থাকে, দেখবে এইভাবে এরকম হয়ে যায়, ঠিক আছে, বাচ্চাদের বহুত উঁচু হয়ে গেছে। হুম। ওই সময় তখন কি হবে, তুমি যদি অর্থোপেডিক ট্রিটমেন্টটা করাও, ফর এক্সাম্পল তোমার ছোট বাচ্চার থেকে স্টার্ট হয়ে যাবে, 7 ইয়ার্স 8 ইয়ার্স, ঠিক আছে, ওই সময় যদি অর্থোপেডিক ট্রিটমেন্টটা করাও, ফর এক্সাম্পল টুইন ব্লক আছে, ফেস মাস্ক আছে, এইসব জিনিস যদি করাও, তখন তোমার আর পরে গিয়ে কোনো সার্জিক্যালি জিনিস লাগবে না। আচ্ছা। তো তুমি ওই জিনিসটা তুমি স্টার্ট করতে পারো ফ্রম দ্য বিগিনিং অনলি, ইন্টারসেপ্টিভ অর্থোডন্টিক্স করে, ঠিক আছে। আচ্ছা। আমরা ইন্টারসেপ্ট করতে পারি আগের থেকে, মানে কি প্রবলেম হতে পারে ইন দ্য ফিউচার, ওটাকে আমরা আগের থেকে একটা ইন্টারসেপ্ট করে জিনিসটাকে রুখতে পারি। বা ম্যাক্সিলাটা খুব বেশি বড় বা ম্যান্ডিবলটা খুব বড়, ওইখানে আমরা একটা চিনকাপ লাগালাম। চিনকাপ একটা জিনিস থাকে যেটা আমাদের এটা ম্যান্ডিবলটাকে আটকিয়ে রাখা হয়, ম্যান্ডিবলটা না বাড়ার জন্য, ঠিক আছে। তো এইসব জিনিস আছে অর্থোপেডিকলি, আমাদের এইসব কারেকশন থাকে। আচ্ছা। তো এরকম কোনো স্পেসিফিক ডেট নিয়ে কি আপনি ওই সময় আসতে পারে, আপনি নিজের ডেন্টিস্টের কাছে যাবেন, হুম। নিজে অর্থোডন্টিস্টের কাছে যাবেন, ওকে জিজ্ঞেস করবেন কি জিনিসটা কেমন করে কোন সময় স্টার্ট করাটা ভালো হবে। তো আপনাকে নিশ্চয়ই একটা পরামর্শ দেওয়া হবে কি আপনি এই সময় স্টার্ট করুন, তো আপনার খুব ভালো হবে জিনিসটা। আচ্ছা, তো আপনি যে এখন যে বললেন যে 13 বছরের নিচে, মানে তো এটার মানে বোঝা যাচ্ছে একটা এজ লিমিট আছে শিশুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ। 13 বছরের পরের বাচ্চারা মানে এই ট্রিটমেন্টটা যদি 13 বছরের পরের বাচ্চারা আমরা কেন বলি, কেন মোস্ট অফ দ্য পার্মানেন্ট টিথ দে অ্যারাইভস, হুম। ঠিক আছে। এখন দাঁতগুলো যে পার্মানেন্ট দাঁতগুলো যখন চলে আসে, তখন আমরা পার্মানেন্ট দাঁতের মধ্যে লাগিয়ে আমরা চট করে নিতে পারি। হ্যাঁ। বাট একটা সিস্টেম আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। 18 ইয়ার্স অফ দ্য এজ ফর গার্লস অ্যান্ড 21 অ্যাপ্রক্সিমেটলি 21 ইয়ার্স অফ মেল, ওদের গ্রোথ স্পার্ট থাকে, ওইখানে গিয়ে ওর পরে আর গ্রোথ হবে না, হবে না। ঠিক আছে। ওই টাইম স্পেন্ডটা যদি আমরা নিতে পারি, তো জিনিসটা তাড়াতাড়ি কাজ হয়, কেন কি গ্রোথ আছে ওর কাছে। তো গ্রোথটাকে যদি আমরা হেল্প নিতে পারি, তো তাড়াতাড়ি কাজটা হয়। তা বলে এরকম নাকি অ্যাডাল্ট অর্থোডন্টিস হয় না, আমরা 40 ইয়ার্স 45 ইয়ার্স অবধি আমরা কাজ করি, যদি অ্যামাউন্ট অফ দ্য মানে স্পেসিং থাকে বা দাঁতগুলো যদি সবগুলো থাকে, তো এই সময় করা যাবে, আচ্ছা। কোনো অসুবিধা হবে না। আচ্ছা, দর্শক বন্ধুরা, স্যারের কথায় কিন্তু আপনারা বুঝতে পারছেন। এখন কিছু আমাদের আরও আপনার এই বিষয় নিয়ে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আর এই বিষয় নিয়ে আমরা আরও কিছু জানবো স্যারের কাছে, স্যার যখন আজ আমাদের মধ্যে আছেন। স্যার, আরও একটা প্রশ্ন আছে আমার। অনেকেরই আমরা মানে দেখতে পাই, আমাদের মধ্যে অনেকেরই এরকম থাকে যে মানে কারুর দাঁতগুলো হয়তো খুব বেশি উচ্চ, মানে উচ্চ ভাবটা একটু বেশি, বা জ লাইনটা মানে পুরো ঠিকঠাক না। তো তারা যদি মানে মানে এসব কারণের জন্য অনেক কিছু হয় আর কি, অনেকেই অনেক কিছু করতে পারে না বা এগোতে পারে না, সবার একটা মানে থেকে যায়। তো এইসব সমস্যায় যারা ভুগছেন, আপনারা বা আপনাদের মানে চিকিৎসার মাধ্যমে কি চিকিৎসা ওনাদেরকে দেবেন? ফার্স্ট অফ অল অর্থোডন্টিক ট্রিটমেন্ট এমন একটা ট্রিটমেন্ট যেটা বিল্ড আপ করবে তোমার কনফিডেন্সকে, আচ্ছা। ঠিক আছে। ফার্স্ট অফ অল স্মাইল। আজকে একদম। কোনো জায়গায় যাচ্ছ, তুমি যে ইন্টারভিউ দিতে যাচ্ছ বা কিছু করতে যাচ্ছ, তোমার স্মাইল ইজ দ্য মাস্ট, একদম। ঠিক আছে। ফর এক্সাম্পল একটা সুন্দর একটা স্মাইল একটা যদি তুমি একটা দিতে পারছো, বা একটা যদি তোমার কোনো যদি ভিতরে যদি কনফিডেন্স থাকে, ইউ নো এভরিথিং। বাট যখন তুমি স্মাইলি যখন করে দেবে, যখন ইউ উইল বি জাস্ট, তুমি অন্য মানুষ থেকে আলাদা হবে কিন্তু ওই জায়গাটাতে, ঠিক আছে, ইউ উইল বি সেপারেটেড ফ্রম দ্য আদার্স। তখন দেখবে কিছু কিছু মানুষটা একটু মানে মুখ ঢেকে হাসে, কেন, কনফিডেন্সলেস, দাঁতগুলো উঁচু আছে বা কারোর বিয়ে হচ্ছে না। ফর এক্সাম্পল আমার কাছে বেশ কয়েকজন পেশেন্ট আছে, ওরা বলে স্যার আমার দাঁতগুলো বহুত উঁচু, একটু পেছন দিয়ে করে দিন, তো আপনার মানে খুব সুন্দর একটা স্মাইল করবো। তো হ্যাঁ, আজকে বেশ কয়েকজনের বিয়ে হয়েছে, ভালো জায়গাতে হয়েছে, বেশ কয়েকজন চাকরি পেয়েছে। আর মানে এইটা অর্থোডন্টিক ট্রিটমেন্টটা খালি আপনার দাঁতের না, পুরো যে আপনার যে জ লাইন যে আছে, মানে একটা সম্পূর্ণ ওভারঅল একটা মুখের শেপটা সুন্দর করে দেয়। সুন্দর খুব। একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে। দর্শক বন্ধুরা, এগুলো অনুষ্ঠান সবসময় আমি বলে থাকি আপনাদের জন্য। আপনারা ঘরে বসে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন এবং অনেক কিছু জানতে পারেন। তো যদি এরকম সমস্যা কারো থেকে থাকে, অবশ্যই স্যারের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, এবং যোগাযোগের জন্য আমাদের টিভি স্ক্রিনে কিন্তু স্যারের নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই আপনারা ঘরে বসে কিন্তু ফোন করে আপনারা স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, এবং যদি স্যার বলেন ট্রিটমেন্ট করাতে গেলে তো স্যারের চেম্বারে যেতেই লাগবে, আপনারা চট জলদি চলে যাবেন। এখন আমি আসছি স্যার আরও একটি প্রশ্ন হলো, একজন মানে জেনারেল ডেন্টিস্ট হিসেবে আপনার গোলটা কি, আপনি আমাদের যদি আজকে বলেন।
দেখো অ্যাজ এ জেনারেল ডেন্টিস্ট যদি আমি দেখি, ঠিক আছে, প্রথম কথা আমরা ফার্স্টে জেনারেল ডেন্টিস্ট, একদম দেন এ অর্থোডন্টিস্ট, একদম ঠিক আছে। এটাই। আমি চাই একটা মানে একটা ভালো হাইজিন থ্রু আউট আমাদের সোসাইটিতে, একটা ভালো একটা মুখের হাইজিন থাকুক, একটা ভালো একটা দাঁতের একটা স্মাইল থাকুক, একটা ভালো একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকুক, সেখানে মানুষরা একদম খুলে হাসতে পারবে, একটা মানুষদের কনফিডেন্স থাকবে। একদম মানে এইসব জিনিস হলে আজকে খালি খালি ওইসব জিনিস না, যখন আমাদের দাঁতের মধ্যে কোনো সময় দাঁত দাঁত নেই, যখন আগের দাঁত কোথাও নেই, এখানে আজকের দিনে ইমপ্লান্টেশনও আসছে, ডেন্টাল ইমপ্লান্টস। তো আমরা একটা দাঁতের মধ্যে ইমপ্লান্ট করে ওই জায়গাটাকে সুন্দর করে আমরা বানিয়ে দিচ্ছি, মানে একটা দাঁতের একটা ছোট একটা সার্জারি করে একটা স্ক্রু দিয়ে ওইখানে একটা একটা নকল দাঁত আমরা লাগিয়ে দিচ্ছি। সো এটা তো কিন্তু তোমাকে কিন্তু বিল্ড আপ করবে, কিন্তু একটা কি বলে একটা কনফিডেন্ট, আচ্ছা বুঝতে পেরেছো? তো সো কনফিডেন্সটা আজকের দিনে খুব দরকার। মানে তুমি যে লাইনে যাচ্ছ, আইদার ইউ গোয়িং ফর এনি এভিয়েশনস, এনি অফিস or এনি আদার ওয়ার্ক, তোমার জন্য একটা কনফিডেন্সটা মেকআপটা কে করবে? তখন জন্য তোমার আইদার ইউ গো ফর এ ডেন্টিস্ট, হুম আইদার ইউ গো ফর এ অর্থোডন্টিস্ট ফর দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। ট্রিটমেন্টের জন্য গেলে তো এখানে সলিউশনটা পাবে অ্যাটলিস্ট। দাঁতের জন্য দাঁতে একটা অবহেলা করতে লাগে না। একদম সিম্পল কথা, একটা মানুষরা বলে কোনো সময় দাঁতের ভর টাকা লাগছে, বাট আমাদের কথা হলো যখন আপনার টাইম, যখন স্টার্টিং আপনার কেরিস যদি বা একটা পোকা লাগা শুরু হয়, তখনই যদি আপনি চলে গিয়ে যদি ফিলিংটা করেন, আপনার দাঁতটা কিন্তু বহুত কম কম দামে হয়ে যাবে। তখন পরে কিন্তু বলবে জিনিসটা দাঁতটা আমি ফুলে গেছে বা পিছনে আমার পুজ জমছে বা পাস ফর্মেশন হচ্ছে, তখন আসলে কিন্তু জিনিসটা ক্রিটিক্যাল হয়ে যায়। একদম তখন জিনিসের লেন্থি হয়ে যায় হয়ে যায় জিনিসটা, এক্স্যাক্টলি। একদম তো রুট কানাল ট্রিটমেন্ট বা কিছু একটা করতে লাগবে করতে তখন। লাগে। হ্যাঁ, তো এই যে আপনি বললেন যে মানে অনেক মানুষের এরকম একটা ধারণা থাকে, বা আমরা দেখেছি আপনার, যে আপনি বললেন যে আপনার ডেন্টোডার্মা ক্লিনিকটা খুব সুন্দর, আমাদের শহরের মধ্যে এরকম একটা ক্লিনিক হয়েছে এবং আপনারা থ্যাংক ইউ সো করেছেন। মাচ। একদম আমরা ট্রাই করছি, ঠিক একদম আছে, আর সকলদের হেল্পে আমরা ট্রাই করব জিনিসটা একদম খুব ভালো আসার জন্য। একদম। তো এই ক্লিনিকে সব রকম মানুষরা কি মানে ট্রিটমেন্ট করাতে পারবে? সবার জন্য কি সেটা পসিবল হবে? এক্স্যাক্টলি, আমি তোমাকে একটা কথা বলছি, ডোন্ট সি দ্য লুক ফর দ্য লুক অফ দ্য ক্লিনিক। মেইনলি আমরা কিন্তু তেমনও হাই পিচ রাখছি না যেটা কি কি নর্মাল মানুষ এসে যদি না করতে পারে। হুম, আজকের দিনে মডার্নাইজেশন ইজ ওয়ান অফ দ্য মেইন একদম ফ্যাক্টর। একদম মেইন। তোমাদের স্টেলাইজেশন সব কিছু আমাদের মেনটেন করতে হবে। উইদাউট স্টেলাইজেশন তুমি যদি কোনো পেশেন্টকে করছো, ঠিক আছে, দ্যাট ইজ নট এ গুড থিং, ঠিক আছে। তো আমাদের স্টেলাইজেশন প্রথম, একটা স্টেলাইজেশন প্রোটোকল রাখতে হবে, তারপরে সব কিছু করতে হবে। তারপরে কি হলে যখন তুমি আসবে আমাদের এখানে, সুন্দর করে আমরা বানিয়েছি জিনিসটা, রেট ওয়াইজ কিন্তু হাই না কিন্তু। সো আচ্ছা ইউ ক্যান এভিল, তুমি ট্রিটমেন্ট এভেল করতে পারবে। সো এটা আমাদের কথা হলো, তোমাদের যত ফাস্ট আসবে তাড়াতাড়ি জিনিসটা হবে, আর যত লেট হবে ওটা কিন্তু বহুত প্রবলেম হয়ে যাবে পরে গিয়ে। আর স্পেসিফিকলি আমাদের ডেন্টোডার্মাতে একটা জিনিস বলছি, ডেন্টোডার্মা নামটা শুনতে পাচ্ছ, ডার্মাতে আমাদের আছে হলো কি বলে, ডার্মা সেটেবও আছে, আমাদের স্কিন ডক্টররা আছে, ঠিক আছে, আমাদের সাথে। সো যার স্কিনের ত্বকের প্রবলেম আছে, একটু কালোপন আছে, একটু হাতের মধ্যে ক্যালচা ভাব ভাগে এরকম কিছু আছে, আমাদের এখানে ট্যাটু রিমুভাল, আমাদের এখানে কি বলে নোজ সার্জারিস, আচ্ছা রাইনোপ্লাস্টি, হেয়ার ট্রান্সপ্লান্টস, সব বাহ সব কিছু হচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। সো দিস ওয়ান অফ দ্য ডিফারেন্ট কাইন্ড অফ, একটা বলতে পারো হেড টু নেক বা ফুল বডির একটা বলতে পারো, যেখানে প্লাস্টিক সার্জারি করে আমরা মেনি জিনিস, যখন কার একটা দেখবে তুমি এখানে এই জায়গাটার মধ্যে তোমার একটা বার্নের একটা ইয়ে আছে, স্কার হয়ে গেছে, স্কার রিফরমেশন, তারপরে কি বলে স্কার স্কার রিভিশনস কেমন করে করা হয়, ওইটা সব আমাদের কাছে তৈরি আছে, ঠিক আছে। আচ্ছা সো এইসব জিনিসের যদি লাগে তো সবাই একবার অবশ্যই। এরকম যদি অসুবিধা কেউ থেকে থাকে অবশ্যই কিন্তু স্যারের চেম্বারে আপনারা ভিজিট করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আবারও বলছি, এখন আমি আসছি আরও একটি প্রশ্নে। স্যার, আমাদের অনুষ্ঠান একটা সীমিত সময়ের থাকে, একদম। অনুষ্ঠানও শেষ করতে হবে। তো একদম। শেষ করার আগে আমার আরও এক দুটা প্রশ্ন আছে। মানে এটা আপনার কাছ থেকে আজকে আমরা জেনে নেব, এটা জানা খুব দরকার। আপনারা কি আপনাদের চেম্বারে শুধু অর্থোডন্টিস্ট ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট করে থাকেন? আমাদের চেম্বারে স্পেসিফিকলি অর্থ ছাড়া বাকি যে কয়েকটা ট্রিটমেন্ট আছে, যেরকম
আজকের দিনে ইমপ্লান্টটা খুব চলছে, হুম, ঠিক আছে। ইমপ্লান্ট আছে, যেটা বেস্ট ইমপ্লান্ট চলছে। তারপরে চলছে হলো রুট ক্যানাল ভালো করে, হুম, মানে যেটা আমাদের ভালো একটা ইয়ে করে করছি। 3D স্ক্যানিং করে আমরা বোম্বেতে পাঠিয়ে দিচ্ছি, বা এখান থেকে ক্রাউন আসছে একদম আচ্ছা, পারফেক্টলি যেটা দাঁতে বসবে ওইটা করে আসছে আমাদের এখানে। ওইটা ছাড়া আমাদের কাছে ইএনটি আছে, বাহ, ইএনটি ট্রিটমেন্ট করার জন্য আছে। কেন কি হেড এন্ড নেক আমরা কনসিডার করছি হ্যাঁ, বেসিক্যালি। হ্যাঁ, 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 তো হেড এন্ড নেকের আন্ডার কিন্তু ইএনটি ইজ ওয়ান এনটি, অফ দ্য, হ্যাঁ, একদম, ইএনটি ইজ ওয়ান অফ দ্য মেইন কনসিডারেশন। আজকে আমরা বলছি দাঁতে ব্যথা করে কানে ব্যথা করছে, এখন ওই জায়গাতে সেম জায়গাতে আপনি ইএনটি পেয়ে যাচ্ছেন, হুম, সেম জায়গাতে আপনি ত্বকের ডাক্তার পেয়ে যাচ্ছেন, স্কিন ডক্টর পেয়ে যাচ্ছেন। আমাদের সাথে প্লাস্টিক সার্জনরা আছে যারা যারা দিল্লি বোম্বে আর ইয়ের থেকে আসছে, কলকাতা থেকে আসছে। তো ওদের সবাই সবাই সহযোগ করে সহযোগিতায় আপনারা মানে আপনার এটা কাজ আমরা ট্রাই করছেন, করছি আমরা। একদম। হ্যাঁ, দর্শক বন্ধুরা, স্যারের কাছ থেকে কিন্তু আমরা যে যে বিষয়ে আজকে আমি প্রশ্ন রেখেছিলাম স্যারের কাছে, স্যার কিন্তু সময় নিয়ে বিস্তারিতভাবে বলেছেন, এবং কথা শেষ করতে করতে একদম শেষ পর্যায়ে এসে যেটা বুঝতে পারলাম, স্যার শুধু আমাদের দাঁত নিয়ে চিকিৎসা দিচ্ছে না, সমস্ত একটা মানে আমাদেরকে একটা সুন্দর করে তোলার জন্য কিন্তু একটা উনারা কি বলবো একটা প্রজেক্ট নিয়েছেন, এটা আমি বলতে পারি একদম। এবং উনারা যে মানে যে সার্ভিসটা দিচ্ছেন সত্যি খুব অন্যরকম একটা লাগলো আমার কাছে, তো একটা ভীষণ ভালো একটা ইন্টারেস্টিং। কারণ একজন ডেন্টিস্টের কাছে গেলে আমরা শুধু দাঁতের সমস্যা নিয়ে যাই, আমাদের দাঁতের সমস্যা হলে কিন্তু এটা আমরা সবাই জানি, আমরা একজন ডেন্টিস্টের কাছে চলে যাই। স্যারের কাছে গেলে কিন্তু আমরা শুধু দাঁতের সমস্যা নিয়ে যে মানে যাব না, নাক কান একদম সমস্ত কিছু হয়ে যায়। স্যার তো আমাদের কথার মানে মাধ্যমে বলেই দিলেন, বিস্তারিতভাবে বললেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে সব কিছু হয়ে যায়। অবশ্যই আপনারা কিন্তু একবার ভিজিট করবেন, আমি বারবারও বলছি। এবং আপনারা অবশ্যই কিন্তু স্যারের কাছে কনসালটেশনের জন্য যাওয়ার জন্য কিন্তু নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যাবেন। স্যার, আমাদের অনুষ্ঠানও শেষ করতে লাগবে। খুব ভালো লাগলো আজ আপনি আমাদের মধ্যে এসেছেন, এবং আপনার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং এটা একটা আমাদের মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসও হয়ে গেল। একদম একদম। আমরা অনেক কিছু অ্যাওয়ারনেসটা খুব হ্যাঁ দরকার ছিল। দরকার, এবং আমরা অনেক কিছু জানি না, আপনি মানে একদম ভালোভাবে বুঝিয়ে বললেন কি করলে কিভাবে আমরা ঠিকঠাক থাকবো। তো এখন আমার লাস্ট একটা প্রশ্ন, কি এটা আপনার কাছেই আমি বলে দিচ্ছি, আপনি আমাদের দর্শকদের আজকে বলবেন। আচ্ছা। অনুষ্ঠান শেষ করার আগে আপনি বলে দেন যে আমরা আমাদের দাঁতকে কিভাবে ভালো রাখবো, এবং মানে একটা সবারই একটা এখন বিজি শিডিউল, মানে একটা বিজি লাইফ হয়ে গেছে, তার বুঝতে মধ্যেও পেরেছি। মানে অনেকে যত্ন নেন, আবার অনেকে সময়ের অভাবে নিতেও পারে না। তো আপনি আমাদের আজকে অনুষ্ঠান শেষ করার সময় আপনি কি টিপস দেবেন? আচ্ছা, প্রথমবার আমি বলে দিচ্ছি, ডেন্টিস্ট বলে যে আমাদের কাছে আসতে হবে সেটা তো আছেই, একদম, ঠিক আছে। তাই বলে আপনার মানে সামনে কেউ যদি ডেন্টিস্ট থাকে আপনি ওদের কাছেও যেতে পারেন। একদম, গিয়ে আপনি স্পেসিফিকলি আপনার দু চারটা কাজ করতে হবে। হুম, প্রথম হলো 6 মান্থে একটা চেক আপ, হুম, যে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে আচ্ছা, 6 মান্থে একটা চেক আপ। সকাল বিকাল ব্রাশিং, মানে একদম রেগুলারলি ব্রাশ করতেই হবে। ঘুমানোর আগে একবার, সকালবেলা ওঠার পরে একবার। একবার, যদি পারো ইউজ ফ্লস, ইন্টারডেন্টাল ব্রাশ, যেটা আমাদের দাঁতের মাঝখানে যেগুলো জমে থাকে এগুলো আমরা সিম্পল ব্রাশিং টেকনিকে আমরা বের করতে বের পারি না। করতে পারি না, তো এটার জন্য ফ্লস আছে, ফ্লস যেটা দাঁতের ভেতর দিয়ে গিয়ে আপনাদের জামিটাকে না কেটে আপনাকে সুন্দর করে বের করে দেবে। ছোট ব্রেসেলস থাকে এগুলোকে। তো আচ্ছা, ফ্লসিং করা, তারপরে হলো ইন্টারডেন্টাল ব্রাশ করা, একটা থ্রেডের মতন থাকে ফ্লসটা, ওইভাবে জাস্ট টেক ইট আউট লাইক দিস। সো ওইটা জিনিসটা করলে জিনিসটা দাঁতগুলো সুন্দর থাকবে। আর ইন দ্য মিন টাইম রেগুলার চেক আপ, আর 6 মাসে বা 1 বছরের মধ্যে একটা স্কেলিং আপনার দাঁতকে খুব ভালো রাখবে। স্কেলিং মানে দাঁত সাফা রাখা উইথ দ্য হেল্প অফ মেশিন, মেশিন, ঠিক আছে। ওইটা যদি করতে পারো তো মোটামুটি সব কিছু থাকবে, বাট উইথ দ্য হেল্প অফ ডেন্টিস্ট একদম, অবভিয়াসলি, সবারই অবশ্যই। একটা কথা। হ্যাঁ, স্যার যা বললেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন, প্রিয় দর্শক বন্ধুরা। এবং আজকের আজকে যে আমরা স্যারকে পেয়েছি, আমরা অনেক কিছু বিষয় জানলাম, এবং পরবর্তী আরও একদিন আমরা স্যারকেও পাবো আশা রাখছি, এবং আরও অনেক বিষয়, আরও আজকে যা যা বিষয় আমরা কথা বলতে পারিনি সময়ের অভাবে, অন্যদিন সেগুলো বিষয় জেনে নেব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালো রাখবেন, একটা পরিবেশকে সুন্দর রাখবেন। দাঁত ভালো রাখা কিন্তু খুবই জরুরি, সবাই দাঁতটা ভালো রাখবেন, দাঁতের যত্ন নেবেন। আজকের মতো অনুষ্ঠান এ পর্যন্তই, নমস্কার।